ওই সমাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে এমন কিছুই খাবার খাদ্য নাই, তবে একটাই আমার বাড়িতে বকরি ছিল। ওই বকরি ছাগল থেকে এক গ্লাস দুধ দয়ে আপনার জন্য আমি রেখে দিয়েছি, এবং আমার বাড়ি পার্শ্ববর্তী একজন ব্যক্তি আমাকে 4টা খেজুর দিয়েছিল। ওই 4টা খেজুর থেকে 2টো খেজুর আমি খেয়েছি, আর 2টা খেজুর আপনার জন্য আমি রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এটাই বাড়িতে আছে, তাছাড়া আর কিছুই নাই। বিশ্বের নবী আমার বললেন, ও গো খাদিজা, তবে একটু চোখের পানিটা বন্ধ করো। ও খাদিজা, আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর সম্মুখে খেজুর আর দুধটা যেমনি হাজির করে দিলেন, নবী মুস্তাফা আমার একটা খেজুর হাতের মধ্যে নেওয়ার পরে হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, এ নাও তুমি একটা খেজুর খাও, আর আমি দ্বিতীয় খেজুরটা খেয়ে নিব। হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো 2টো খেয়েছি, আপনার জন্য আমি 2টো রেখেছি, আপনি 2টোই খেলেন। ওই সমাতে দয়ার নবী মুস্তাফা আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও গো খাদিজা, তবে একটা খেজুর নিয়ে নাও, নিয়ে নাও, আর আমি একটা খেজুর খেয়ে নিচ্ছি। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 2টা খেজুর খেয়েছি, তবে আপনি 2টা খেজুর খেয়ে নিন। নবী বললেন, না 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 খাদিজা, তবে আমার সামনে একটা খেজুর খেয়ে নাও। হযরতে খাদিজার হাতে বিশ্বের নবী যখন একটা খেজুর দিলেন, গো বাবা, ও আমার ভাইয়েরা, বাপজিরা আমার, তবে আজকাল বর্তমান যুগে এমন মানুষ কেউ এমন নয়, এত হাদিস কোরআন জীবনী শোনার সত্ত্বেও আজকে আমরা পরিবর্তন হতে পারি না। বিশ্বের নবী যেমনি খেজুরটা দিলেন, তবে আজকাল ওই মানুষের নিকটে তার স্ত্রী যদি খাবার দিয়ে দেয়, পেট না ভরে, ওই খাবারটা দেখার পরে তার স্বামী বলে, খাবার আর কোথায় বল। এমন এমন লোক আছে মাঠ থেকে কাজকর্ম করে এসে তার বিবির কাছে যদি খাবার চাই, যাই থাকে সেটাই দেয়, কিন্তু দেখা গেল লোকটার পেট ভরবে না, তো রাগ হবে না, হবে না? বলে খাবার আর বাড়িতে নাই, লাগলো পাঁচুলিয়া মারতে, কিন্তু ভাবলো না বাড়িতে খাবার আছে না নাই, যেটাই ছিল সেটাই দিয়েছে। সেই ছেলেটাও ভাবলো না হয়তো আমার স্ত্রী খেয়েছে কিনা, তার থেকে একটু আমি খাবারটা দেই, দুজনাতে আদাহাদি করে খাই। এটা কেউ করে ভাই? এমন কেউ আছে? নবী বলছেন, খাদিজা, তবু তুমি আমার সামনে একটা খেজুর খাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর হযরতে খাদিজার হাতের মধ্যে যখন দিলেন, নবী ওই খেজুরটা নিয়ে মুখের মধ্যে যেমনি দিতে যাবেন, হযরতে খাদিজার দিকে নবী তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। খাদিজা যে শরীরের মধ্যে জামাটা পরিধান করেছিলেন, ওই জামাতে এত পট্টি, এত ডাবটি দেওয়া, এত ডাবটি দেওয়া। বিশ্বের নবী আমার দেখার পরে চোখ 2টো বন্ধ করলেন। নবী 2 চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। নবী দেখছেন খাদিজার শরীরে জামাতে এত পট্টি, এত ডাবটি দেওয়া, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা নাই। নবী বললেন, ও গো খাদিজা, তোমার শরীরে যে কাপড়টা পরিধান করে আছো, ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া খাদিজা, তবে একবার কেন তুমি আমার বলনি কাপড়ের জন্য? খাদিজা বলো। বিশ্বের নবীর দিকে হযরতে খাদিজা তাকিয়ে তাকিয়ে আরো অঝর নয়নে কাঁদতে লাগলেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে আমার কোনো আবদার নাই আপনাকে আমি এই জন্যই বলিনি আপনার নিকটে কোনো সমর্থ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে আমার কোনো জিনিসের আবদার নাই তবে আমার একটাই মনের আশা আছে যদি আপনি সেটা পরিপূর্ণ করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে হযরতে খাদিজা যখন এই কথা বললেন বিশ্বের নবী বলছেন ওগো খাদিজা তবে তোমার এমন কি মনের মধ্যে ইরাদা আছে সেটা বলো তোমার আমি আশা সেটা পরিপূর্ণ করে দেব শায়রে জানো বলে নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো সপনেতে দিও গো দেখা দেখিব নয়ন ভোরে গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো জীবনে তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে আমি চুমো খেতাম কদমে আমি চুমো খেতাম কদমে জীবন তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে আমি চুমো খেতাম কদমে আমি চুমো খেতাম কদমে নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমায় পাইবার আশাই গো তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ओ बाबा जीवनेर आमार भाईरा मा बोनेर आमार विश्वेर नबी आमार बोललेन ओगो खादिजा तबे एकटु चोखेर पानिटा बंध करो एमन कि तोमार मनेर मध्य गिरादाय आछे एकबार प्रकाश्य करे बोलो आमी नबी मुस्तफा आमी तोमार सेटा परिपूर्ण करे दिब जोरे बोलुन
এই কয়টায় সুবহানাল্লাহ, পেছন কয়টা মাশাআল্লাহ নাকি ভাই? জোরে বলেন। এত আওয়াজ ফাটিয়ে যদি আমি পড়তে পারি তা আপনার তো জোরে একবার বলতে পারেন জোরে সুবহানাল্লাহ, তাই কি? বিশ্বের নবী যখন এই কথাটি বললেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবী দুনিয়াতে চিরস্থায়ীর জন্য কেউ পৃথিবীতে থাকার লেগে আসেনি। যার যেদিনকে সময় হবে তাকে এই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে নবী গো। তবে আমার যেদিনকে সময় হবে, আমার যেদিন ডাক হবে, সেই দিনকে এই পৃথিবী দুনিয়া ছাড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমার যেদিন ইন্তেকাল হবে সেই দিনকে বাজার থেকে কাপড় নিয়ে আমার শরীরে পরিধান করবেন না, আমার শরীরে কখনো পরিয়ে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরের মধ্যে যে জামাটা পরিধান করে আছে ওই জামা দিয়ে আমার কাফন তৈরি করে দিবেন, কিংবা আপনার মাথার পাগড়ি যেটা আছে ইয়া রাসূলুল্লাহ, ওই পাগড়ির দ্বারা দিয়ে আমার কাফন করে দিবেন আল্লাহ রাব্বুল ইজ্জত। আর আপনি যদি ওইটা পরিয়ে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে। দ্বিতীয় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরস্থানে মাটি দিয়ে কবরস্থান থেকে আপনি হটে যাবেন না, আপনি পালাবেন না। নবী আমার বললেন, ওগো খাদিজা, বলো বলো কেন তোমার কবর থেকে আমি যাব না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওই কবরের চারিপাশে পাকে 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 ঘুরতে থাকবেন। নবী বললেন, কেন খাদিজা বলো? ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষকে কদম নিয়ে দেওয়ানো হয়, দোয়া খায়ের করে মানুষ 40 কদম যখন চলে যায়, তখনই ওই দিককার মাটি এদিককার মাটিকে বলে, আর দেরি করো না, পিছতে আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কবরে ওই চারিপাশে পাকে পাকে ঘুরেন ইয়া রাসূলুল্লাহ, তবে ওই কবরের মাটি কখনো আমাকে পিছার জন্য বলতে পারবে না। কারণ হলো বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারক পড়েছে। নবী বললেন, খাদিজা চাও, আমি তোমার সেটা পরিপূর্ণ করে দেব। জোরে বলুন। তাহলে নবী ছিলেন কে? নবীর পা জমিনে যদি পড়ে যায় ওই মাটি কখনোই পিছার জন্য বলতে পারবে না। আজ আমরা নবীর সেই নবীরই উম্মত ভাই, তাই না? নবীর আদর্শ মেনে আজকে আমরা চলি। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে নবীর সুন্নতের প্রতি চলা তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন হযরতে খাদিজার বাড়ি থেকে চলে গেলেন। এরকম করে বিশ্বের নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে সাজদাই পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। জোরে বলুন। নবী তো 3 দিন ধরে তো কেঁদেছেন সাজদাই। এমনও কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, নবীর প্রতি অত্যাচার করার জন্য, যেই দিনকে নবী আমার মক্কা নগরে ছোট্ট ঘরে বসে বসেই পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন গুনগুন করে মোমবাতি জ্বালিয়ে, আবু জেহেল আপনও সেই মদিনাতে গিয়ে নবীকে মারার অত্যাচারের জন্য লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওই বিশ্বের নবী আমার 3 দিন ধরে সাজদাই পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। হযরতে খাদিজা কাবার ঘরের কাছে গেলেন, আর কাবার কাছে গিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে বলছেন, ওগো আল্লাহ, তোমার বিশ্বের নবী আজ 3 দিন থেকে আমার বাড়িতে আসেন নাই, 3 দিন থেকে অনাহারে আছে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি তোমার বিশ্বের নবীকে খাবার খাদ্য না খাওয়াবো
আমি খাদিজাই এক ঘুট পানি পান করব না, এক ঘুট পানি পান করব না। তবে আজকাল কয়টা মেয়ে আছে, কয়টা বিবি আছে, কয়টা স্ত্রী আছে কে স্বামীকে যতক্ষণ পর্যন্ত আমি খাবার না খাওয়াবো আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না, এমন কোন নারী আছে? ভাইরে, রাত যদি হয়ে যায়, স্বামী হয়তো কোথাও বাজারে গেছে, স্ত্রীদের 10টা বেজে গেল, নিজের পেটটা শান্তি করে আপন চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। রাত 11টা 11:30টার সময় যদি স্বামী বাজার থেকে এসে যদি তার স্ত্রীকে বলে, রহিমার মা উঠতো, দুটো ভাত গোলা দিস তো, তখন শুয়া শুয়া যে তুমি গুলি গাও, বলে না, তুমি খুলি খোলে খুলে খাও। আরে জান্নাত জান্নাত করো, জান্নাত পাওয়া সহজ কথা নয়। এমন কোনো মানুষ লিখিত করে দিতে পারবে নাকি 5 ওয়াক্তের নামাজ পড়ে কপাল ঘিসতে 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 নামাজ পড়ে সেই ব্যক্তি জান্নাতে যাবে? বলতে পারবে? উদাহরণ দিয়ে দিই আপনাকে, নালে বলে মৌলভী সাহেব ওই মৌলভী তো বলে গেল, তাহলে নামাজ পড়ে কি করবো? বলবে না? বলবে না? এটা মানুষের ভুল ধারণা। তবে আজকাল আমাদের বর্তমানে পরীক্ষায় ইমতিহান চলছে, কি বলুন তো, মাধ্যমিকে, তাই না? আমাদেরকে লক্ষ্য করবেন, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সারা বছর পড়ে রাত দিন ঘিসটিয়ে ঘিসটিয়ে পড়ে 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 ইমতিহান দিতে যখন গেল, ইমতিহান দেওয়ার পরে পরেই আপনার দেখা গেল কোশ্চেন যেটা করেছিল, প্রশ্নের মধ্যে উত্তর 2 থেকে 3টা হয়তো ভুল আছে। ওই কোশ্চেনটা কার্যকারী হবে হবে ওকে কি করবে? লাল কালিয়ে, মানে বাতিল, তুমি আবার থাকো। তাই তো? আমি নামাজ পড়লাম, কপাল ঘিসতে ঘিসতে কালো করে দিলাম। রোজ হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা বিচারক হয়ে সেই সমাতেই যদি বলে, হে বান্দা তুমি নামাজ পড়েছো, ইবাদত জিকির আজকার সব করেছো, তবে তোমার নামাজের মধ্যে একটু কিন্তু আছে, তোমার ইবাদত নামাজ নেওয়া হবে না। যদি আল্লাহ একবার বলে দেয়, তার স্থান কোথায় হবে? কোথায় ভাই? জাহান্নামে। তাহলে নামাজ যদি আমাদেরকে পড়তে হয়তো সূক্ষ্মভাবেই পড়তে হবে। আমরা নামাজ পড়তে গিয়ে আমরা লোকের গিল্লা চর্চা করি। মসজিদ থেকে নামাজ পড়ে যেমনি রাস্তাতে পা রাখছি, লোকের গিল্লা শুরু করছি। ওটা না করে ভাই, জোরহাত করে অনুরোধ করে বলবো, নামাজ পড়ো, আল্লাহর কাছে এই প্রার্থনা দোয়াটা করো কি, হে আল্লাহ তোমার ইবাদত করতে এসেছি, তোমার দরবারে কবুল হবে কি না হবে একমাত্র তুমি জানো। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, ওই দোয়াটাই কি আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার দিনে হয় কিংবা জুম্মার রাতে হয়। আল্লাহর রাসূল বললেন, জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যুটা হয়। এই কারণেই বলেছিলেন, কোন ব্যক্তির যদি জুম্মার রাতে জুম্মার দিনে যদি মৃত্যু হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। তবে আবার কথার মধ্যে কথাই আছে, অনেকে যুবক অমকে লোক এমন এমন ছেলেরা আছে, কথা ক্যাচ করবে কি, মৌলভী সাহেব একটা মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়লো না, সেই ব্যক্তির মৃত্যু জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে হলো, তার কবরের আযাব হবে না? হবে না? বলবে না? বলবে না? এই প্রশ্ন ফেলতেও পারে, আজ যদি না বলে কালকে বলবে। কথা হচ্ছে এটাই, ভালো করে ভেঙে শুনে নেন। আমার কাছে 5000, ওনার কাছে 500, ওনার কাছে 5 টাকা, 3টাই টাকা না? টাকা নয়, 3টাই টাকা, কিন্তু কম বেশি 3টাই টাকা। নাম হচ্ছে টাকা, নাম হচ্ছে নেকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে বেঁচে থাকা কালীন যদি কিঞ্চিত পরিমাণ সেই ব্যক্তি নেকি সঞ্চয় করে থাকে, আর তার মৃত্যু যদি জুম্মার দিনে হয়, তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। তো নেকি সঞ্চয় করার চেষ্টাটা করো ভাই, অবহেলা না করে।
কিছু এখনো পরিবর্তন হন। দুনিয়া কদিনকার রাজা চিকার নাই, কত কত অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে ভাই, কার কখন মৃত্যু একমাত্র আল্লাহ জানে। বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা যখন বললেন, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে আমি খাবার না খাওয়াবো আমি খাদিজা এক ঘট পানি পার করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে কাবা ঘর থেকে ওঠার পরে মক্কার গলিতে 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 ঘুরতে আরম্ভ করলেন। কেননা হযরতে খাদিজা এটাই লক্ষ্য করেছিলেন, যদি কোনো ইহুদিরা চেতন থাকে তবে আমি কিন্তু যাব না। কেননা ইহুদিরা যদি আমার পিছনে 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 আড়ালে আড়ালে চলে যায়, নবী মুস্তাফার নিকটে যদি পৌঁছে যায়, নবী মুস্তাফার প্রতি তারা অত্যাচার করবে, আর কোনোদিন কলমার দাওয়া দেওয়া হবে না। তবে বিশ্বের নবী আমার ওই গারে হেরাতে 3 দিন ধরে সাজদাই পড়ে ইয়া কাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। গারে হেরাটায় আছে একমাত্র ওই জাবালে নূর পাহাড়ের ওপরে। যে আপনাদের গ্রামের হাজী সাহেবরা আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করবেন জাবালে নূর পাহাড়টা কত উচ্চতা, আর কোন ওই পাহাড়ের উপরে ওই গারে হেরাটায় আছে দয়ার নবী মুস্তাফার বিবি হযরতে খাদিজা বিশ্বের নবীর দিকে রওনা হবার জন্য। এমনকি কাবা ঘর থেকে ওই জাবালে নূরটা বাবা 3.5 কিলোমিটার দূরে আছে। হযরতে খাদিজা প্রেমে পাগল হয়ে হযরতে খাদিজা করলেন কি, মসজিদে পানি নিলেন এবং খেজুর খুরমা নেওয়ার পরে টুকটুক করে খালি পায়ে চলতে আরম্ভ করলেন। যেই খাদিজার খাবারের কমি ছিল না, যেই খাদিজার টাকার কমি ছিল না, যেই খাদিজার পায়ে চপ্পলের কমি ছিল না, ওই খালি পায়ে হযরতে খাদিজা বিশ্বের নবীর প্রেমে পাগল হয়ে চলতে আরম্ভ করে দিলেন। হেঁটে 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 হযরতে খাদিজা চলতে চলতে তিনার পা দুখানা কেটে কেটে একদম তুলার মতো হয়ে গেল। হযরতে খাদিজা 3.5 কিলোমিটার দূর খালি পায়ে হেঁটে 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 জাবালে নূর পাহাড়ের নিকটে যেমনি চলে গেলেন, সেই পাহাড়ের কাছে গিয়ে খাদিজা বলেছিলেন, আল্লাহ গো, আমার দীর্ঘ বিশ্বাস তোমার বিশ্বের নবী এই পাহাড়ের উপরেই আছে। কেন বলেছিলেন? আর খাদিজা জানলেন কি করে কি নবী মুস্তাফা গারে হেরাতে ওই জাবালে নূর পাহাড়ের উপরে সাজদায় পড়ে আছে? কি করে জানলেন? যেহেতু হযরতে খাদিজা ওই কাবা ঘর থেকে উঠে যে নবী যে রাস্তা দিয়ে গেছিলেন, 3 দিন পরেও নবী মুস্তাফার শরীরের খুশবুটা শুনতে শুনতে খাদিজা সেখানে হাজির হয়েছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর প্রেমে পাগল হয়ে ওই সময়তে খাদিজা দেখছেন যে উপরে উঠবো তো উঠার ক্ষমতা নাই। খাদিজার পা কেটে কেটে রক্ত গড়ে গড়ে যায়। হযরতে খাদিজা উপরে যাবেন তো যাবেন কি করে? আবার আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা যারা হাঁটতে পারে না তারা হাম কোড়া দেয়, তাই না? হাঁটুর ভর হাতের ভর দিয়ে টুকটুক করে যায়। তো হযরতে খাদিজা এক হাতে পুটুলি আর মাস্তিজা ধরলেন আর একটা হাত জমিনে রাখলেন, আর দুটো হাঁটুকে জমিনের মধ্যে ফেলে দিয়ে বাচ্চাদের মতো আস্তে 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 করে খাদিজা উঠতে আরম্ভ করলেন। ওই জাবালে নূর পাহাড়টার উচ্চতা হলো 2500 ফুট উচ্চতা। এখন হাজী সাহেবরা যে ওই গাড়ে হেরাজিনারা দেখতে যান, এখন সিঁড়ি সিস্টেম করা হয়েছে। জিজ্ঞাসা করবেন এই সিঁড়িতে উঠতে উঠতে যায়। আচ্ছা বলুন, যদি 2500 ফুট উচ্চতার উপর থেকে কেউ যদি পড়ে যায় বাঁচবে? কত কত হাজী সাহেবরা এরকম চলে গেছেন। তো ওই গাড়ে হেরাতে যখন নবী মুস্তাফার নিকটে খাদিজা পৌঁছে গেলেন, তো হযরতে খাদিজা দেখছেন নবী সাজদাই পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই সমাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে দেখার পরে আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, এদিকে হাঁটু দিয়ে পায়ের তলা দিয়ে রক্ত গড়ে 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 চলে যায়। হযরতে খাদিজা ওই সমাতে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেমনি হযরতে খাদিজা সালাম জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার কানে আওয়াজ চলে গেল। নবী আমার মস্তক তুলে নামার পরে বলে, এখনো কি এই জায়গাতেও কি ইহুদিরাও চলে এলো? তারা যদি এই জায়গায় পৌঁছে যায় আমাকে কতল করে দিবে, আর কোনোদিন ইসলাম প্রচার করা হবে না। ও আমার ভাইয়েরা, বাপজিরা, মা বোনেরা আমার, হযরতে খাদিজার আওয়াজে পাওয়ার পরে বিশ্বের নবী আমার উপরে চলে গেলেন। দেখছেন তো খাদিজা বসে বসে কান্না করেন। দয়ার নবী বলেন, খাদিজা, ও খাদিজা, কেন তুমি আমার নিকটে এসেছো বলো? তোমার যদি ইহুদিরা কেউ দেখে নিয়েছে আসার যখন এসেছো, তবে তারা যদি দেখে নিয়েছে তবে তারাও পিছনে পিছনে এই জায়গায় আসবে গো, আর কোনোদিন ইসলাম প্রচার করা হবে না। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা আমার কেউ দেখতে পাইনি, তারা সকলে দরজা লাগিয়ে লাগিয়ে ঘুমিয়ে গেছে, আর আমি এই পাগে পাগে আপনার নিকটে খাবার খাদ্য নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত আপনাকে খাবার না খাওয়াবো আমি খাদিজা এক ঘটা পানি পান করব না। দয়ার নবীজি ওই খাদিজার পায়ে রক্ত দেখে নবী আমার দুইটা হাতকে বের করে দিলেন, বললেন, ওগো খাদিজা, এ নাও তোমার হাঁটু দুটো একবার আমার হাতের তলাতে রেখে দাও, যেহেতু তোমার হাঁটু দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। হযরতে খাদিজা বললেন, না না না, আপনার হাতের তলাতে আমি কখনোই হাঁটু রাখবো না। আপনি 3 দিন থেকে অনাহারে আছেন, আগে আপনি খাবার খাদ্যটা খেয়ে নিন, তারপরে আপনার হাতে তলাতে হাঁটু রাখবো। হযরতে খাদিজা যেমনি এই কথাটি বললেন, নবী বললেন, খাদিজা না, আগে তুমি আমার হাতে তলাতে রাখো। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। নবী আমার বললেন, খাদিজা, এভাবে কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তবে খাদিজা, আমার হাতে তলাতে একবার রাখো। বলে, না না, আপনি আগে খাবার খাদ্যটা খেয়ে নিন। নবী মুস্তাফা আমার ওই খেজুর খুরমা খেয়ে নেওয়ার পরে পানি যখন পান করে নিলেন, তিন নবী আমার তৃতীয়বারে হাত দুটো বের করে দিয়ে হযরতে খাদিজাকে বললেন, এবার রাখো। হযরতে খাদিজা যেমনি হাঁটু দুটো রেখে দিলেন, বিশ্বের নবীর দিকে তাকিয়ে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতের তলাতে যেমনি আমি হাঁটু দুটো রেখে দিলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে গেল, সব দূর হয়ে গেল। হযরতে খাদিজা বলছেন, নবী গো, আমি একটা কথা বলবো। বলছে, কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি খাবার খাদ্যটা খাওয়ালাম, এটা আপনি খুশি হয়েছেন নাকি না? নবী বললেন, খাদিজা, আমি বড় খুশি হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি খুশি হয়েছেন, আর একটা কথা বলি, এ পৃথিবী দুনিয়া যেদিনকে ধ্বংস শেষ হয়ে যাবে, ফানা হবে, রোজ হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ মানুষ থাকবে। থাকবে না ভাই? লক্ষ লক্ষ মানুষ থাকবে। সেই জায়গাতে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। হবে ভাই? কেউ কাউরির হবে? তাহলে আজ হামার হাবার কেন করে যায়?
আজ আমার বেটা, আমার বেটা, আমার বেটি, আমার বিবি, আমার টাকা সব কিছু আমরা করে করে যাচ্ছি কিসে লেগে বলেন? আপনি এখানেই দেখেন বিচার পোখারিটা কি আছে, বিচার তো এখানে আল্লাহ দেখিয়ে দিয়েছে। কেমন বিচার? আল্লাহ তাবারক তাআলা দেখেন মানুষের স্বচক্ষে দেখিয়ে দিচ্ছে কি বিচার আমার সূক্ষ্ম কেমন হবে কি না হবে, এখানেই দেখে নাও। একটা লোক ধরেন অসুস্থ হয়ে পড়লো, আপনাদের হসপিটাল কোথায়? লালবাগ। এই লালবাগ হসপিটালে যখন লোকটাকে নিয়ে যাওয়া হলো, লোকটা ইন্তেকাল করে গেছে। তার নাম ছিল কি? আব্দুর রহমান। অনেকে মানুষ তার বাড়িতে এসে হাজির হলো। অনেকে বলতে চাইছে কি লাশ কত দূরে আসছে বলুন। কেউ বলছে কি আব্দুর রহমান কত দূরে আসছে না লাশ কত দূরে আসছে? কি বলবে? লাশ কত দূরে আসছে। তাহলে আপনার পৃথিবীতে নামটা চেঞ্জ হলো না হলো না? কি মাথায় খুব গজাবে, নাম চেঞ্জ হয়ে গেল, লাশ কত দূরে আসছে। লোকটার মৃত্যু হয়েছে রাত্রি 10টার সময় কিংবা 11টায়। তার মাটি রাত্রে নয় দিনে দিবে। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, পাড়াপড়শির লোক সবাই দেখতে আসলো লাশের কাছে। রাত 12টা যখন বেজে যায়, মানুষেরও 12টা বাজতে শুরু হয়, হয় না? এই 12টা যেমনি বেজে গেল, পাড়াপড়শি আত্মীয় স্বজনেরা বলছে লাশ থাকলো, আমরা বাড়ি যাচ্ছি, আগামীকাল সকালে আবার আসব। চলে গেল। ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে কাঁদে। স্ত্রী তার বিবির কাছে না, তার বিবি তার স্বামীর কাছে বসে বসে খুব অঝর নয়নে কাঁদে। এমন সমাজে ছেলেদেরকে যখন ঘুম আসতে লাগলো, ওই ছেলেরাও বুঝলেন বাপের কাছ থেকে, লাশের কাছ থেকে একটু দূরে গিয়ে একটু ঘুমাতে লাগলো। কি স্ত্রী যে ঘর ছিল, ওই স্ত্রী তো একবার ভাবলো নাকি আমার স্বামী দীর্ঘদিন ধরে বসবাস করলাম, আজ আমার স্বামী এই জায়গায় শুয়ে আছে, আমিও তার কাছে ঘুমাই। স্ত্রী ঘুম আসলে সেখানে ঘুমাবে না, একটু হটে যাবে বলুন? হটে যাবে। তাহলে পৃথিবীতেই তো কেউ বাপ বলে তাকে স্বামী বলে গোছলো না, সবাই লাশ বলে হটে হটে চলে গেল। হে মুসলমান, একবার ভেবে দেখুন, পৃথিবীতে মরার পরে মানুষ কেউ কাউরির নয়, সব নিজের আপন আপন। রোজা হাসরের ময়দানেও সেই রকম সবাই নিজের নিজের নফসি নফসি করবে, কেউ কাউরির হবে না। বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কাউরির হবে না। আরো আগে চলুন, আপনি কবরস্থানে মাটি দেওয়ার পর যখন বাড়ি চলে আসেন, তখন কি করে মেয়ে ছেলেরা বলে, আরে হাত পা ধুই আসলি? শোধায় না? শোধায় না? কেন বলে? কবরস্থানে গিয়ে মাটি দিয়ে আগে হাত পাটা ধুই না তো মরা বাড়িতে ঢুকে যাবে। তখন তোমার বাপ, তখন তোমার চাচা, তখন তোমার ভাই, তখন তোমার খালেতো ভাই, মামাইতো ভাই ছিল, মরে গেল, তখন লাশ চলে আসবে। হাই রে দুনিয়া! একবার ভেবে দেখুন ভাই, আমি জোরহাত করে অনুরোধ করে বলবো, পরিবর্তনটা হন, নামাজ রোজার দিকে গুরুত্ব দেন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ এসেছি এই ভবনে, যাব তোমার কিছু নিয়ে, কর্ম নিয়ে, একটুকু ভেবে চিনতে পরিবর্তনটা হওয়ার চেষ্টা করুন। আমি আগে দিকে বাড়বো, একবার উচ্চ স্বরে ভক্তি ভরে দৌড়তে পাক পারুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, ও জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, তুমি যখন এলে ও গো মায়ামিনার কোলে, তুমি যখন এলে ও গো
আমিনার কোলে সাজদায় যত রত ছিল নবী হাদিসেতে বলে সাজদায় যত রত ছিল নবী হাদিসেতে বলে জানতে বড় ও ইচ্ছা করে আমার হিয়া গো আরাম করছো ও নবী তুমি সোনার মদিনায় আরাম করছো ও নবী তুমি সোনার মদিনায় টাকা নাই মোরো পয়সা নাই মোরো যাইব কেমন করে টাকা নাই মোরো পয়সা নাই মোরো যাইব কেমন করে জানতে বড় ওই ইচ্ছা করে আমার গিয়া গো যাও গো হাজি হজি করিতে একটি কথা শোনো যাও গো হাজি হজি করিতে একটি কথা শুনো আমার সালাম পৌঁছে দিও নবীজিরাও যায় জানতে বড় ও ইচ্ছা করে আমার হিয়া গো আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত পড়েছিলাম দ্বিতীয় ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও সত্যবাদী কারা সত্যবাদী আমাদেরকে যাচাই করে দেখতে হবে খালি দেশের মধ্যেও কিছু ভণ্ড পীর উঠেছে তাদেরকে নিয়ে মানলে হবে না আছে না নাই আছে বহুত আছে বুঝলেন পীরের মতো পীর হতে হবে তাদের মধ্যে দেখতে হবে তারা প্রকৃত সত্য আলে রাসূল থেকে এসেছেন আসেনি যেমন কি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিল ও ভক্ত ভক্তর মতো আমাদেরকে হতে হবে মানতে হবে সেরকম আর যারা সত্য আল্লাহর ওলি হবে তারাই দেখাবেন কারিশমা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত সে ছিল নাপিত যে চুল কাটে এ নাপিত প্রত্যেক বছরে আজমির শরীফে যান তিনি উরুসের টাইমে যেমন আজকে আমাদের আলী শাহ বাবা না আকবর শাহ বাবার দরবারে আমরা এসেছি আমরা ভক্ত ওনাকে আমরা মানি তার নিকটে উপস্থিত হাজির হয়েছি ওইরকম একজন ভক্ত প্রত্যেক বছরে আজমিরে যায় কিন্তু সেই বছর টাকা সমর্থ না হওয়ার কারণে আজমিরে যেতে পারে না তো মনে মনে চিন্তা করলো ইয়া আল্লাহ তোমার ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমি যখন যেতেই পারি না সমর্থর জন্যই তবে আমি এখান থেকে আমার ওলিকে ডেকে নিব জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন তো ও যখনই বুঝলেন লোকের চুল কাটে জয়বার ক্যাঁচি মারে ইয়া খাজা আচ্ছা লোকের মাথাতে যদি চুল কাটার সময় খালি খাজা খাজা করে রাগ হবে না তো রেগে একটা লোক বোঝাই তো চুল কাটছি না খালি খাজা খাজা করে যাচ্ছি তো যে ভাই কি আর বলবো আমার টাকা পয়সা না হওয়ার কারণে আমি আজমিরে যেতে পারি না বলেই আমার খাজাকে আমি এখান থেকেই ডাক করছি ওই লোকটা চট করে উঠে বলল রে নাপিত
তবে এতই জয়িতর ভক্ত হইয়াছে, এমনকি খাজার দরবারে যাওয়ার জন্য এতটাই তোর মন ছটপট করে। সমর্থ টাকা না হওয়ার কারণে আজমিরে যেতে পারিস না। তবে একটা কথা শোন, ওই পার্শ্ববর্তী গাড়ি, ওই গ্রাম থেকে লোক একটা বাস যাবে আজমিরে অমুক তারিখে। তবে ওই ড্রাইভারের সঙ্গে একটু যোগাযোগ করে নে, যদি তার দয়া হয় তো পাশে বসিয়ে আজমিরে নিয়ে যাবে। ওই নাপিতটা বাবা ওই লোকটার নিকট থেকে চট করে কাঁচি ফেলে দিয়ে আপন দৌড়ে 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 ওই গ্রামের মধ্যে গিয়ে ওই বাসের ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে নিল। আর যোগাযোগ করার পরে এমন কি ড্রাইভার বলল, ভাই অমুক টাইমে তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, আমি তোমাকে তুলে নিয়ে চলে যাব। এই নাপিতটা দিন গুনতে লেগে গেল। বাপজিরা ভাইরা আমার, তবে এই নাপিত বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে যেতে বাস আপন বেরিয়ে চলে গেছে। আপন গিয়া জিজ্ঞাসা করছে, ভাই ওই বাসটা কি চলে গেছে না আছে? অনেকে বলল বাসটা তো একটু আগে চলে গেল। ওই নাপিত হাই হাই করতে করতে ইয়া খজা ইয়া খজা ইয়া খজা ইয়া খজা, খাজাকে ডাকতে 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 বাড়ির দিকে চলতে লাগলো। এমন সমাতে একজন বাবা সাদা লেবাস পরে তার সম্মুখে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। একজন বাবা, ওই বাবা ফকিরের লেবাস, পুরো সাদা জামা কাপড় পরে তার সম্মুখে দাঁড়িয়ে ওই ফকির দরবেশ বলতে লাগলো, রে নাপিত, এই দেখো আমার হাতে একটা কাগজ আছে, এই কাগজটা নিয়ে নাও। তুমি যদি আজমিরে যাও তো আমার মতো একজন ব্যক্তি দেখতে পাবে, তাকে কাগজটা দিয়ে দিবে। কি নাপিত বলছে, কোন ঝামেলায় ফেলে দিলে, দেখ একটা আমি যেতেই পারি না, ফের আবার কাগজ। বলে, বাবা আমি তো আজমিরে যেতেই পারি না, সমর্থ টাকা নাই, তবে আমি যাব কি করে আর তোমার কাগজে পৌঁছাবো কি করে? বলে, কাগজটা ধরো। কাগজটা যেমনি ধরে নিল, বলে মুঠিটা বন্ধ করে চোখ দুটা তুমি বন্ধ করো। নাপিতে যেমন বাবা মুঠিটা বন্ধ করে চোখ বন্ধ করে নিয়েছি, ওই ফকির দরবেশ তার পিঠে এমন করে একটা ঘুষি মারলো। এক ঘুষিতে যেমনি বাবা নাপিতিক চোখ খুলেছে তো আজমিরে পৌঁছে গেছে। এক ঘুষিতে আজমির চোখ খুলে দেখছে তো আমি আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেছি। ও আপন বুঝলেন, ফাতিহা জিয়ারত করে তিনি ওই লোকটার মতো লোক এবার খুঁজতে আরম্ভ করলো। বলে কোথায় পায়? খুঁজতে খুঁজতে দেখা গেল দূরে, বুঝলেন, ওই লোকটা ওই রকম সেম দাঁড়িয়েই আছে। তাকে গিয়ে কাগজটা দিয়ে বলছে, বাবা আপনার মতো একজন ব্যক্তি আমাকে কাগজ দিয়েছিল, কাগজটা নিয়ে নে। কাগজটা নেওয়ার পরে বলছে, চোখ বন্ধ করো। যেমনি চোখ বন্ধ করে মার ঘুষি, এক ঘুষিতে চোখ খুলছে, আবার সেই জায়গায় হাজির হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ভক্তটা কেমন ছিল? যাক সুবহানাল্লাহ, বাচ্চা মোহাব্বতের সঙ্গে 200 টাকা দিয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। ওই নাপিতটা বুঝলেন যেমনি চোখ খুলেছে আবার সেই জায়গায় হাজির। হাঁটতে হাঁটতে দেখছে তো ওর মতো ওই লোকটা আবার হাজির। তখনই সেই নাপিত বলছে, বাবা তুমি এইখানে আমাকে ঘুষি মারলে, আমি আজমিরে পৌঁছলাম, সেইখানে আপনার মতো একজন ব্যক্তি আমাকেও ঘুষি মারলো, আবার এখানে পৌঁছলাম, তবে তুমি কে একবার বলে দাও। সেই সময়তে ওই নাপিতকে বলতে লাগলো, শুনো, আমি এমন কেউ নয়, আমি হচ্ছি সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তুমি সর্বদা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা করতে আমি থামতে না পেরে আমি এই জায়গা থেকে নিয়ে আমার দরবারে তোমাকে নিয়ে গেছি। জোরে হবে না? মনে হচ্ছে টাকা লাগছে রে ভাই। এরকম ভক্ত হতে হবে, পীর ওরকম হতে হবে।
আর ওই রকম ভণ্ড হলে কোনো কিছুই হবে না। যেমন একটা গ্রামে, এই গ্রামে যেমন আমরা পীর ভক্ত, তাই কিনা ভাই? এই গ্রামে একজন পীর, ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে সবাই বুঝলেন গ্রামের লোক একই পীরের মুরিদ। কথাটা খুব বুঝবেন। পীর সাহেব যখন ওই গ্রামের মধ্যে আসলেন, তো গ্রামে পা রাখা মাত্রই সমস্ত গ্রামের প্রত্যেকটা বাড়ির খবর এক জায়গা থেকেই জেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছেন আল্লাহর ওলি, ইনারাই হচ্ছেন সত্যবাদী। সমস্ত গ্রামের লোক তার হুজরা খানায় যখন হাজির হয়ে গেলেন, একটা নওজওয়ান তার মা বাপের প্রতি বহুত অত্যাচারী করত, মাকে কখনো খেতে দিত না ঠিকভাবে। সেই বাচ্চাটার দিকে লক্ষ্য করে আল্লাহর ওলি বলছেন, ও বাবা, তোমার কাছে আমি মিষ্টি খেতে চাই, তুমি আমার মিষ্টি খাওয়াবে? ওই সমাজে বাপজিরা, ভাইরা, মা বোনের আমার, ওই যুবকটা বাবা পীরের কাছ থেকে কথা শোনার পরে আপন চট করে উঠে চলল কোথায়? বাড়ি। আর তার মা গর্ভধারিণী মা, বৃদ্ধ মা বসে বসে বাড়ির মধ্যে কান্না করে। মা বড় আশা করে আমার বেটা হয়তো আমার নিকটে কিছু খাবার খাদ্যটা দিবে আর আমি হয়তো খাবো। তবে স্ত্রীর ভয়ে বাবা তার স্বামী তার মাকে আর কোনো কিছুই দিতে পারে না। আপন বাবা তার মায়ের সামনে দিয়ে তার বেটা তার স্ত্রীর কাছে চলে গেল। তার বিবিকে বলল, বিবি রে, গোটা গ্রামের লোক থেকে গেল আর ওই আল্লাহর ওলি আমাদের পীর সাহেব আমার নিকট থেকে মিষ্টি খেতে চাইলো, তবে তুমি তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি। ওই সমাজে তার বিবি চট করে বাবা টাকা বের করে বলতে লাগলো, আপনি যান বাজারে বিভিন্ন রকমের মিষ্টি কিনে ওই আল্লাহর ওলির দরবারে নিয়ে চলে যান। তখনই বাবা পয়সা নিয়ে মায়ের সামনে দিয়ে চলতে লাগলো বাজারে। মা, বৃদ্ধ মা, বয়স্ক মা অঝর নয়নে কান্না করে, মায়ের দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। এমনকি সেই সমাজে বাবা খাবার নিয়ে চলে আসলো। আনার পরে বিভিন্ন রকমের মিষ্টি গোলা সাজিয়ে নিয়ে মায়ের সামনে দিয়ে নিয়ে চলে গেল। মা টুকটুক করে দেখতে লাগলো, আল্লাহর ওলি, আজকে আমরা বিভিন্ন রকমের মানুষ ওলিদের সামনে বেতহিনী কথাবার্তা বলি বাবা, তবে আমাদেরকে যাচাই করে ধরতে হবে। আল্লাহর ওলি দরবারে গিয়ে অনেকে মানুষ বলে তারা মাথা ঠুকে, বলে না, বলে না? কোন হানফির মৌলবীরা বলতে পারবে না কি মাজারে গিয়ে তুমি মাথা ঠুকো, তবে কোন যদি জাহিল গিয়ে মাথা ঠুকে সেটা নিজে ভুল করে। মাথা ঠুকা তো যায় না, কিন্তু এরা বুঝলেন এমন এমন মানুষকে যে বাবার কাছে মাথা ঠুকে দিচ্ছে, সিজদা করছে। সিজদা কাকে বলে সে নিজে জানে না। মাথা ঠোকাটাকে সিজদা বলে? আরে কেউ কোন আনফি জামাতের মৌলবীরা বলবে না কি তুমি মাথা ঠুকে? হ্যাঁ, যাও তুমি ফাতিহা পড়ো, ফাতিহা পড়ার পরে আল্লাহর ওলির দরবারে ওটাই বলো কি, আল্লাহ তোমার খাস বান্দার দরবারে এসেছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। এটাই তো বলি নাকি? বলি বাবা তুমি আমার দোয়া কবুল করো, বাবা দোয়া কবুল করো। এরা বুঝলেন মিথ্যা মিথ্যা কথা বলে মানুষের মনকে বিভিন্ন দিকে নিয়ে চলে যায়। ওই সমাজে আপন বাপজিরা, ভাইরা আমার, মিঠাই নিয়ে যখন আল্লাহর ওলির দরবারে চলে গেল, আর নিয়ে যাওয়ার পরে পীর সাহেবের সামনে রেখে দিয়ে বলতেছে, হুজুর গো, আপনি বলেছিলেন মিষ্টি খাবো, মিষ্টি নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন। একবার বললেন, তবুও পীর সাহেব কোনো কথা বললেন না। দ্বিতীয়বারে বললেন, কথা বললেন না। তৃতীয়বারে যখন বাচ্চাটা বলে দিল, ওই সমাজে আল্লাহর ওলি বলতে লাগলেন, বাবা শোনো, তোমার মিষ্টি যদি এখন আমি খাই তবে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন। বলে তোমার মিষ্টি যদি এই মুহূর্তে আমি খাই আল্লাহ নারাজ হয়ে যাবে।
আর তুমি এই মিষ্টি নিয়ে তোমার মাকে খাইয়ে যদি খুশি করতে পারো তবে আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাপকে ভালোবাসো, মা বাপের মতো কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, আপনারা মন দিয়ে স্থিরভাবে শুনছেন। আল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। তবে ভাই, আমাদেরকে সত্যবাদী যাচাই করে করে আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখলাম যেমন কি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা তো শুনেছেন বহুত। যেমন কি যখন বাচপান ছোট্ট অবস্থায় ছিলেন তো হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি 40 দিন ধরে আল্লাহর ইবাদত করেছিলেন। তো আল্লাহর ইবাদতের মজা পাননি। জোরে বলুন কে? বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ, বিখ্যাত আল্লাহর ওলি। ওই সমাতে বাপজিরা ভাইরা মারা হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি চট করে ইবাদত খানা থেকে উঠে আসার পরে দরজাতে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। আর এমন সমাতে হযরতে বাইজিদের মায়ের কানে আওয়াজ চলে গেল। চট করে দরজাটা খুলে দেওয়ার পরে দেখতে চলেন কি বাইজিদ বেটায় আমার কান্না করছে রাস্তাতে। দরজার মধ্যে দাঁড়িয়ে মা জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বেটা বাইজিদ বলো কেন তুমি দরজাতে দাঁড়িয়ে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বলে মা গো, তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা, তবে একটি কথাই আমি জিজ্ঞাসা করব, তবে মা তুমি আমার সত্য কথাটি বলবে। বাইজিদের মা বলতে লাগলেন, বেটা বাইজিদ বলো এমন কি সত্য কথা বলবে বলো, আমি বলবো। বাইজিদ বলতে লাগলো, মা গো আমি একদিন নয় 2 দিন নয়, আমি 40 দিন ধরে আল্লাহর ইবাদত করব গো মা, তবে আল্লাহর ইবাদতের মজা কেন পাই না? তবে মা গো তুমি হারাম খেয়ে কি আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠি করেছো? তবে মা একবার তুমি প্রকাশ্য করে বলো। হযরতে বাইজিদের মা বলতে লাগলেন, বেটা বাইজিদ শুনো গো, আমি তোমাকে হালাল রুজি খেয়ে তোমাকে দুনিয়াতে আমি ভূমিষ্ঠি করেছি, আমি হারাম কাউরির এক লোকমা খাইনি। বাইজিদ বলতে লাগলেন, বলে মা গো যদি হালাল খেয়েছো তবে কেন নামাজের মজা পাই না? কেন আমি ইবাদতের মজা পাই না? তবে একটু তুমি আমার বলে দাও। হযরতে বাইজিদের মা বলতে লেগে গেলেন, বলে বেটা বাইজিদ শোনো, তুমি যেদিনকে 9 মাসের গর্ভে ছিলে গো বেটা, আমি তখন তোমার বড় চাচার বাড়িতে ঘুরতে গেছি গো, আর ছাদের উপরে ঘুরতে একটা সিরকা মেলে দেওয়া ছিল, ওই সিরকাটা খাবার আমার ইচ্ছা হয়ে গেল। আমি তোমার চাচাকে না বলে একটা আঙুল ডুবিয়ে একটু চেটেছিলাম, এটাই আমি হারাম খেয়েছি। বুঝলেন? বলি এটাই আমি হারাম খেয়েছি, তাছাড়া আমি কিন্তু খাইনি। তাহলে বলো সিরকা বুঝেন তো কাকে বলে? আচার। আমাদের দেশে আমের আচার, বড়ের আচার, কি বলে যে কি আমড়ার আচার, সবই আছে তাই না? আর ওই আচার সিরকা ছিল আপনার বিভিন্ন মরিচ দিয়ে, রসুন দিয়ে, আদা দিয়ে, লেবু দিয়ে, বিভিন্ন রকম দিয়ে একটা আচার তৈরি হয়। তো ওই সিরকা যখন ছিল মেলে দেওয়া, তো খাওয়ার ইচ্ছা হলো, তো আমি না বলেই আমি আঙুল দিয়ে একটু চেটেছিলাম, এটাই। হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, গো মা জননী আমার, যাও যতক্ষণ পর্যন্ত ওই চাচার নিকটে তুমি ক্ষমা না চাইবে, ওইটার মাপ না চাইবে, আমি আল্লাহর মজাও পাবো না। আজ আমরা ভাবুন তো কত লোকের খেয়েছি আমরা হারাম। কি না বলা করি কার গাছের আম, কার জমির কি চুরি চামারি করে খেয়েছি বলুন? কার পুকুরের ছিপ ধরে জাল ফেলে মাছ খাই না? একটু মাথায় গজান, আপনার বাড়িতে একটা বাচ্চা আছে, একটা পুকুরে বুঝলেন ছিপে করে মাছ, আপনার ধরে তো ছিপ বুঝেন তো, ছিপে মাছ ধরতে গেল রমজান মাসে, একটা বেশি আনা মাছ পেয়েছে, মাছটা তার ছেলে নিয়ে এসে তার মাকে দিল।
মাছটাকে খুব সুন্দর করে রান্না করলো। ইফতার মানে ইফতারির পরে রাত্রে ভাত খেলো, সেহরি খেলো। ওই মাছটা হালাল হলো না হারাম হলো? হালাল হলো? হারাম হলো। যেহেতু না বলা করে তার পুকুরের মাছ ধরে খেয়েছো, তাহলে এক লোকমা যদি কাউরির হারাম খায় তার 40 দিনকার ইবাদত বরবাদ হয়ে যায়। তাহলে যদি পরের পুকুরের মাছ চুরি করে যে খেয়ে রোজা করি, রোজা কার্যকারী হবে? বহুত কিন্তু আমাদের সময় ভিতর আছে ভাই আমার। তবে একটুকু ভেবে চিন্তে আমাদেরকে চলতে যদি পারি, তবে ইহকাল পরকালেও হব লাভবানী। আমার বাপজিরা ভাইরা আমার, বিশ্বের নবীর যে কাহিনী ধরেছিলাম ইনশাল্লাহ ধরবো। তবে ওলির কিছু একটু কথা বলি, যে হজরতে বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা, তিনি দৌড়ে দৌড়ে তিনার বড় চাচা মানে ভাসুরের কাছে গিয়ে ওই শিরকার মাপ যেমনি নিল, আল্লাহর ইবাদতের মজা পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا আমরা নবীর পাগল দিবানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে আগত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার, নবী মুস্তাফা আমার নিজের ঘরের মধ্যে বসে আছে। একদিকে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে দেখতেছিলেন। এমন সমাদে কয়েকজন ইহুদিরা বিশ্বের নবীর কাছে যেমনি চলে গেল, আল্লাহর নবী দয়ার মুস্তাফার দিকে সামনে তাকিয়ে 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 নবীর দিকে লক্ষ্য করে ইহুদিরা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আপনার নিকটে আমরা একটা আরজি নিয়ে এসেছি। নবী মুস্তাফা বললেন, বলো বলো, এমন কি কথা বলবে? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাধি আপন বাপজিরা আমারও শুনতেছিলেন। আর ইহুদিরা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী গো, আপনার নিকটে আমরা একটা কথা নিয়ে এসেছি, তবে আপনার বেটি ফাতেমাকে আমাদের বাড়িতে জিয়াফতে পাঠিয়ে দিবে। কিন্তু ইহুদিদের তাদের মনের ইরাদা ছিল আলাদা। দয়ার নবী মুস্তাফা ইহুদি বলে তাদেরকে ঘুরিয়ে দিলেন না, তাদের কথাটা অমান্য করলেন না।
দয়ার নবী বললেন যাও যাও আমার বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব। কিন্তু ইহুদিদের মনে এরাদা এটাই ছিল, যখন বিশ্বের নবীর বেটি ফাতেমা আমাদের বাড়িতে আসবে তবে তার শরীরের মধ্যে ছিঁড়া ডাবটি দেওয়া জামা পরিধান করে যখনই আসবে আমরা সবাই হাততালি দিব, এমন কি আমরা সবাই হই হই করে হাসতে লাগবো। আর ফাতেমা যদি অপমান হয়ে যায় তবে তার সাথে সাথে নবী মুহাম্মদ অপমান হয়ে যাবে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কখনো বললেন না যে আমি তোমাদের দাওয়াতটা আমি কবুল করব না। বিশ্বের নবী যখন কবুল করে নিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে নবী মুস্তাফার সম্মুখে এসে কাঁদতে লাগলেন। ওই সমাদে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদিরা যে আপনাকে দাওয়াত করে গেলেন, আমি যে তাদের বাড়িতে জিয়াফতে যাব, নবী গো, ওগো আব্বাজান, আপনার বেটি ফাতেমার শরীরে তো নতুন পোশাক নাই, তারা নতুন নতুন পোশাক পরিধান করে তাদের বাড়িতে জিয়াফতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যে কাপড়টা আমি পরিধান করে আছি এটাই তো বহুত ডাবদি দেওয়া পামা, তবে আমি তাদের বাড়িতে কি করে যাব? বিশ্বের নবী বললেন, ফাতেমা তুমি যাও যাও, চিন্তা করো না, নিজে ঘরে চলে যাও, তবে একটু চোখের পানি বন্ধ করো। তবে যাই হোক, আমি এখান থেকে ইতিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।